হ্যালো এভরিওয়ান, তো আবার চলে এসেছি আমার মিনি কিচেনের নতুন ভিডিও নিয়ে। তোমাদের সবাইকে প্রিয়াঙ্কাস মিনি কিচেনে আরও একবার স্বাগত। তো আজকে আমি আমার মিনি কিচেনে বানাবো ডিম আর দুধ দিয়ে একটা দারুণ স্ন্যাক্স রেসিপি। দেখো, তার জন্য প্রথমে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। তো এর মধ্যে দেখো প্রথমে একটা আমি ডিম ফাটিয়ে নিয়েছি। তো ডিমটা ফাটানোর পর প্রথমে কিন্তু ডিমটা একটু ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। তো দেখো, আমি কিন্তু এখানে চামচ দিয়ে প্রথমেই ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছিলাম। এরপরে আমি এখানে 1 কাপ মতো দুধ রেখেছিলাম। দুধটাকে কিন্তু আমি প্রথমেই জাল দিয়ে দিয়েছিলাম। তো দেখো, এখানে কিন্তু আমি দুধটাকে ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি। তো পরিমাণ মতো দেখো, প্রথমে অল্প পরিমাণে কিন্তু আমি এখানে দুধটা দিয়ে দিয়েছিলাম, আর তারপর এর মধ্যে দিয়েছিলাম গোলমরিচের গুঁড়ো। তো দেখো, গোলমরিচের গুঁড়োটা একটু বেশি আমার পড়ে গেছিলো। তো যাই হোক, গোলমরিচের গুঁড়োটা দেওয়ার পর দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো লবণ, আর সবার শেষে দিয়ে দিয়েছিলাম ময়দা। তো দেখো, ময়দাটা দেওয়ার পর এবার কিন্তু ভালোভাবে এগুলোকে সব মিক্সড করে নিতে হবে। তো এটা সব দেওয়ার পর দেখো একটু শক্ত হয়ে গেছিলো জিনিসটা, সেই জন্য ব্যাটারটা পাতলা করার জন্য আমি কিন্তু আরও কিছুটা দুধও অ্যাড করেছি। তোমরা কিন্তু চাইলে এখানে জলও দিতে পারো, বাট আমি এখানে পুরোটাই দুধ দিয়েই বানিয়েছি। তো দেখো, দুধটা দেওয়ার পর আরও কিন্তু কিছুক্ষণ ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। তো এটা ভালোভাবে ফেটিয়ে নেওয়ার পর এর মধ্যে কিন্তু আমি যা যা সবজি দিতে হবে সেগুলো কেটে নিয়েছিলাম। শীতকাল মানেই তো সবজি। তো দেখো, এখানে কিন্তু আমি সবজির মধ্যে শুধুমাত্র দিয়ে দিয়েছিলাম কিছুটা পরিমাণে ধনেপাতা, পেঁয়াজ কুচি আর টমেটো কুচি। আর এখানে আমি কিন্তু লঙ্কা কুচিটাও লাস্টে অ্যাড করেছিলাম। তো দেখো, তারপরে কিন্তু সবগুলো কিন্তু এবার এটাকে ভালোভাবে মিক্সড করে নেওয়ার পালা। তো দেখো, এটা কিন্তু ভালো আমি ফেটিয়ে নিচ্ছিলাম। এটা কিন্তু কিছুক্ষণ রেস্টে রাখতে হবে। 3-4 মিনিট কিন্তু এটা আমি রেস্টে রেখেছিলাম। তো দেখো, এদিকে আমি ওভেনটাও ধরিয়ে নিচ্ছিলাম। তো দেখো, কড়াইটা কিন্তু গরম হওয়ার জন্য বসিয়ে দিয়েছি। তো প্রথমে দেখো, কড়াইতে কিন্তু আমি অয়েল ব্রাশ করে নিয়েছি। তো অয়েল ব্রাশটা করার পর এখানে কিন্তু আমি যেই গোলাটা বানিয়ে রেখেছিলাম সেটা কিন্তু যেমনভাবে গোলা রুটি বানায় তেমনভাবে কিন্তু অল্প অল্প করে কড়ার মধ্যে দিয়ে দিতে হবে ভালোভাবে। এরপরে দুদিকটাই কিন্তু ভালোভাবে ফ্রাই করে নিতে হবে। তো দুদিকটাই ভালোভাবে ফ্রাই হয়ে গেলেই কিন্তু রেডি আমাদের এই স্ন্যাক্স রেসিপিটা। তো দেখো, এখানে কিন্তু আমি সেমভাবে আর একটা গোলা রুটি বানিয়েছি। এরকমভাবে কিন্তু আমি 3-3টে গোলা রুটি বানিয়ে নিয়েছিলাম। তো দেখো, এখানে কিন্তু আমার সবকটা রান্নাই কমপ্লিট হয়ে গেছে। তো এটা কিন্তু খেতে সত্যি জাস্ট দারুণ হচ্ছিল। তোমরা কিন্তু চলে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। চলো আজকের মতো বাই।